অশান্ত পরিস্থিতি এখন বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে আজ। জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনো রকম যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদীয়ায় সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা। নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা। চলছে তল্লাশি। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে ৩২ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন, যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা। যদিও মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে। কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার। সে কারণে বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে। তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন। তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন, চোখের সামনে জ্বলছে বাংলাদেশ, কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, রাস্তায় বেরোনো যাচ্ছে না, করা যাচ্ছে না বাজারঘাট। এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয়, তাই দেশের মানুষ দেশেই ফিরে এলাম। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. বলছি আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ আর ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময় একটা মেয়াগের খুবই মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? নাই, ও আরোই আছে, দুই পক্ষেরই আছে। যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, ভালোই আছে। মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি কি বলছেন, কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না, কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে, আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গলারে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা। বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি।